হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি থেকে থাকে অবশ্যই এই রিডিং তোমার জন্য। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। 6 পোর্টাল চালু হয়ে গেছে 28 তারিখ থেকে এবং আজকে 2 তারিখ। আমি দেখব থার্ড পার্টি এনার্জির উপর কতটা এফেক্ট করলো এই 6 পোর্টাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার থার্ড পার্টির উপর, তাদের সম্পর্কে থার্ড পার্টির উপরে এই 6 পোর্টাল কতটা এফেক্ট করলো। আমি প্রথমে দেখব তোমরা কেমন আছো ফ্রেন্ড, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং হচ্ছে থার্ড পার্টি কেমন আছে। তুমি ব্যালেন্স করছো ফ্রেন্ড, তোমরা অনেকে 7 চক্রের উপরও কাজ করছো। এখানে যাদের থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড এবং তুমি 7 চক্রের উপর কাজ করছো, তো এই রিডিং তোমার জন্য। ফার্স্ট কার্ডে এসেছে তুমি স্টার, তুমি নিজের ইমোশন ব্যালেন্স করছো, 7 চক্রের উপর কাজ করছো। অবশ্যই করে যাও। তোমার প্রাণ পাখি অন্য কোনো ডালে বসে আছে সে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এক জায়গায় স্টেবল রাখার চেষ্টা করছো, বা তুমি অনেকটা ব্যালেন্সে আছো কিন্তু মন মস্তিষ্কে না ফ্রেন্ড একটু স্যাড, অ্যালোন, একটা হতাশা, নিরাশা, যেন অনেক কিছু তোমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে তোমার লাইফে, এরকম একটা এনার্জি তোমার ফিল হচ্ছে। কিন্তু তুমি একজন স্টার, মেজর আরকানার একটা পজিটিভ কার্ড এসছে তোমার জন্য ফ্রেন্ড, কিন্তু মন মস্তিষ্কে একটা চাপ তোমার কাজ করছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে, তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে, তার মুভ অন করছে কোনো একটা মানুষের কাছ থেকে এবং সে তার নিজের সেই ব্যক্তির কাছে যাচ্ছে যেটা তার গন্তব্য মনে হচ্ছে, বা তার মনের মধ্যে প্রেম, ভালোবাসা এবং তার নিজের মন, নিজের সোল যা কিছু ছিল না ফ্রেন্ড, যেগুলো বেঁচে আছে তার কাছে, তার মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমার এখনও রয়েছে, কেউ শেষ করতে পারেনি, সেগুলো নিয়ে সে মুভ অন করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো একটা মানুষের কাছ থেকে মুভ অন করছে। আমি সেটা অবশ্যই দেখব কার কাছ থেকে। থার্ড পার্টি দেখো, থার্ড পার্টির হাল খুবই খারাপ। থার্ড পার্টি একদম পুরো বন্দি হয়ে গেছে, থার্ড পার্টি পুরো বন্দি হয়ে গেছে একাধিক সোর্সে। তোমার প্রিয় মানুষটিরও সোর্সের এনার্জি এসেছে, তোমার থার্ড পার্টিরও সোর্সের এনার্জি এসেছে। তোমার যেন মেজর আরকানার, তুমি অনেকটা ভালো আছো ফ্রেন্ড, অনেক ভালো আছো। এর দুজনের হাল খুব খারাপ। থার্ড পার্টি পুরো বন্দি হয়ে গেছে, চিন্তা ভাবনার একাধিক, তার কাছে এখন কোনো দিশা নেই এবং থার্ড পার্টি প্রচুর চিন্তাগ্রস্ত। কারণ কি, তাকে বন্দি করা হয়েছে, তার নিজের যেমন চিন্তা ভাবনা তেমনি তাকে বন্দি করা হয়েছে যে হচ্ছে কোনো মানুষজন মিলে, একাধিক কোনো মানুষ, একাধিক হয়তো হার্ট পেন পেয়েছে। এখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি দেখো, হ্যাঁ না, এখানে 8 অফ সোর্স, এখানে হচ্ছে 6 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড থার্ড পার্টির থেকেই পালিয়ে যাচ্ছে। এখানে আর এক্সট্রা করে পয়েন্ট ক্লিয়ার করার দরকার নেই। থার্ড পার্টিকে বেঁধে রেখে, বন্দি করে দিয়ে, বা তার সঙ্গে প্রচুর মনোমালিন্য, দুটোই লজিক্যাল মাইন্ড, হ্যাঁ না, এই মানুষটার কাছে কোনো ইমোশন নেই। তোমার প্রিয় মানুষটি ইমোশনের খুঁজে বেরিয়ে পড়ছে এবং সে মুভ অন করছে এই মানুষটার কাছ থেকে, ব্যাক সাইড চলে এসছে এর দিকে। এই মানুষটার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে, থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছে, সরে যাচ্ছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কিন্তু থার্ড পার্টি থেকে সরে যাচ্ছে। 6 পোর্টাল যে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের একটা ব্যালেন্সে বা রিইউনিয়ন হচ্ছে না ফ্রেন্ড, অনেক কার্মিক রিলেশনশিপ ব্রেক হবে, অনেক কার্মিক রিলেশনশিপ ব্রেক হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় মানুষটি রিটার্ন করবে, ফোন মেসেজ আসতে পারে, তোমরা ম্যানিফেস্টও করো ফ্রেন্ড। বেশ পজিটিভ একটা এনার্জি চলে এসছে, মানে তোমার ক্ষেত্রে পজিটিভ, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি অনেক পজিটিভ আছো, স্টারের মতো রাইজ করছো। তার দুজনে হাল দেখো, এখানেই ফার্স্ট কার্ডেই তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ ফ্রেন্ড। আরও তো আমি দেখবো যে এদের ভেতরে আর কি কাহিনী চলছে, হ্যাঁ না ফ্রেন্ড, মুভ অন কেন করে গেল, সে কেন বন্দি হয়ে গেল, তাকে বন্দি করে দিয়েছে, তোমার প্রিয় মানুষটি পালিয়ে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটিকে এবং থার্ড পার্টিকে নিয়ে বর্তমান কি ভাবনা চিন্তা করছো, বা কি ভাবো অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে। তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবো এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবো। প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবো তুমি একই ভাবছো যে তোমার প্রিয় মানুষটি
থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, সে নেগেটিভ হয়তো তার সঙ্গে করছে, তোমার সঙ্গেও যেমন করেছিল তার সঙ্গে সেম করবে। এরকম ব্যবহার যদি লোকের সঙ্গে করে কারোর কাছে টিকবে না। তোমার এরকমই মনে হয় যে এই মানুষ কোথাও স্থির নেই, এই মানুষ থার্ড পার্টির কাছে গিয়েছে, এ একদিন তাকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য কারোর কাছে। তোমার ভাবনা একদম রাইট, তুমি একদম তোমার ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং হয়ে গেছে ফ্রেন্ড। হতে পারে তোমার থার্ড আই চক্র ওপেন আছে বা ব্যালেন্সে আছে, তুমি একদম রাইট ভাবছো। এটাই যদি তুমি ভাবো যে এই মানুষটা এমন প্রকৃতির কারোর কাছে টিকবে না এবং সে হচ্ছে তার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে এবং তার সঙ্গে মনোমালিন্য চলছে, দূরে চলে যাচ্ছে, একদম রাইট, সে মুভ অন করছে। থার্ড পার্টি নিয়ে কী ভাবো তুমি? থার্ড পার্টি খুব মন খারাপ, তুমি থার্ড পার্টিকে নিয়ে এটাই ভাবো থার্ড পার্টি এক্সপিরিয়েন্স একজন মানুষ বা তার অনেক টাকা পয়সা বা হয়তো অনেক কিছু রয়েছে যেটার জন্য তোমার প্রিয় মানুষটি তার কাছে চলে গিয়েছিল, কোনো নিডের বশবর্তী, কোনো হয়তো তার চাওয়া ছিল, জানো ফ্রেন্ড, তার জন্য চলে গিয়েছিল। তুমি জানো যে সেই মানুষটার কাছে অনেক কিছু রয়েছে, পাওয়ার কিছু রয়েছে, তার জন্য তোমার প্রিয় মানুষটি তার কাছে চলে গিয়েছিল। তোমার দুজনকে নিয়ে যদি এমন ভাবনা হয়, রাইট ভাবনা চিন্তা, তোমার ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং হয়ে গেছে। 7 চক্র ব্যালেন্স হলেই তো, থার্ড আই চক্র তো 7 চক্রের মধ্যে একটা অন্যতম চক্র, 6 নাম্বার চক্র হচ্ছে থার্ড আই চক্র, হ্যাঁ না ফ্রেন্ড? তো সে তোমরা যারা কাজ করছো না ফ্রেন্ড, একদম মানে হয় না যে দম বন্ধ করে দিয়ে হলেও, আদা জল খেয়ে হলেও তুমি 7 চক্র ব্যালেন্স করো। এটা ব্যালেন্স করা খুবই জরুরি। দেখবে যারা করছো তারা আমাকে জানিয়েছো ফ্রেন্ড যে তোমরা কতটা নিজেকে হিল তোমার মনে হচ্ছে। দেখো 7 চক্র ব্যালেন্সে চলে এলে না অনেক ব্লকেজ হিল হয়ে যাবে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে যেটা তুমিও জানতে পারছো না, তুমিও বুঝতে পারছো না। একবার করে দেখো, তোমার জন্যই কিন্তু সেই কার্ডটি এসেছে 7 চক্র, হ্যাঁ না ফ্রেন্ড? কয়েকদিন ধরে এটা কিন্তু প্রচুর রিডিংয়ে আসছে এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টি নিয়ে কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টি এবং তাকে নিয়ে কী ভাবে, তোমাকে নিয়ে সে কী ভাবে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবে সে, তোমাকে নিয়ে কী ভাবনা। আচ্ছা, তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি রাইজ করছো, তুমি পজিটিভ আছো, তুমি কেরিয়ারে গ্রোথ করছো এবং তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, কোনো একটা মানুষকে প্রপোজ করছো এবং তার জন্য হয়তো তুমি প্রেম ভালোবাসার স্বপ্ন দেখছো, বেশ পজিটিভ তোমাকে ভাবছে। স্বাভাবিক, তার সঙ্গে গণ্ডগোল পেকে গেছে, সে ভাবছে যে আমি যাকে ছেড়ে দিয়ে চলে এলাম সে তো আজকে রাইজ করবে। স্বাভাবিকভাবে যখন কারোর মন খারাপ থাকবে দুনিয়াকে দেখবে সে, বিশেষ করে সেই মানুষটাকে যাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল বা যে মানুষটা তার দূরে চলে গেছে, কাছে ছিল একটা টাইমে, তার কথা সে ভাবে যে এই মানুষটা কত ভালো আছে, আমি কেন তাকে ছেড়ে দিলাম, কেন যে আমি তার পাশে থাকলাম না, সে যদি থাকতো কত ভালো থাকতো, আজকে আমি এর সাথে থেকে কষ্ট পাচ্ছি। এগুলো না মাইন্ডের কাজ, এগুলো অটোমেটিক্যালি সে করতে থাকে, সবারই করতে থাকে ফ্রেন্ড। তুমিও বুঝতে পারবে যে তোমার সঙ্গে এরকমও হয় মাঝে মাঝে। সে কিন্তু ভাবছে তোমাকে, তুমি রাইজ করছো, ঠিকই ভাবছে, তুমি আরও যা ভাবছো তার থেকে অনেক বেশি, অনেক বেশি। আর থার্ড পার্টিকে নিয়ে ভাবছে যে থার্ড পার্টি হাল খুব খারাপ, টাকা পয়সা তার নেই, টাকা পয়সা তাকে দেয়নি বা তোমার প্রিয় মানুষটির কাছ থেকে সে টাকা পয়সা নিয়ে নিয়েছে, আজ আর তাকে পাত্তা দিচ্ছে না এবং সে জানে যে তোমার থার্ড পার্টি, হ্যাঁ না ফ্রেন্ড, সেই থার্ড পার্টি কিন্তু আজ ভালো অবস্থাতে নেই, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি তাকে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে। তুমি যে ভাবো না যে এই মানুষ কারোর কাছে টিকবে না, তো সত্যি সে টিকার মানুষ নয়। যার কাছে যাবে, তোমাকে যেমন পেন দিয়ে চলে গেছে তাকেও পেন দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি তার হচ্ছে টাকা পয়সা হয়তো নিয়ে নিয়েছে বা হয়তো তোমার প্রিয় মানুষটির কাছ থেকে সেই মানুষটা নিয়েছে টাকা পয়সা, এমন হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি দেখছে যে এই মানুষটা পুরো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, তার হাত পা একদম নেই, ভেঙে শেষ, মানে তার হাল একদম খারাপ। সে এটা কিন্তু বুঝতে পারছে কারণ সে নিজেই এটা করেছে। এই মানুষটা এই জায়গায় পৌঁছানোর পেছনে তোমার প্রিয় মানুষটির না ভূমিকা রয়েছে থার্ড পার্টির উপরে, অনেক বড় ভূমিকা রয়েছে। শুধু কেবল মানুষটা একাই যে এই জায়গায় পৌঁছে গেছে এমন নয়, তোমার প্রিয় মানুষটির ভূমিকা রয়েছে। সে এখানে 8 অফ সোর্সের মধ্যে 2টো তো সোর্স অন্তত দিয়েছে, হ্যাঁ না? এর সঙ্গে কি হয়েছে না তুমি জানো না আমি জানি, কেউ জানি না, কিন্তু এনার্জি এখানে যেটা ধরা পড়ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কিন্তু ভালো তার জন্য ছিল না বা ভালো কিছু করেনি। টাকা পয়সার একটা বিষয় চলে এসেছে সেখানে, কিন্তু স্বার্থের একটা বিষয়, টাকা পয়সা বাদেও হয়তো স্বার্থ অনেক কিছু থাকতেই পারে ফ্রেন্ড। হয়তো তুমি জানবে যে কী কী স্বার্থ তোমার প্রিয় মানুষটি চাই, যার জন্য এই থার্ড পার্টির সঙ্গে সে চলে গিয়েছে। তো সেখানে কিন্তু একটা খারাপ অবস্থা, তোমার প্রিয় মানুষটি সে তাকে নিয়ে এমনই ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে ভাবছে দেখো, আর থার্ড পার্টি নিয়ে ভাবনা দেখো। ভাবাটাই দরকার আছে, ভাবার দরকার, দিন রাত ভাবো। কাকে ছেড়ে দিয়ে গেছো দিন রাত, তুমি স্টারকে ছেড়ে দিয়ে সোর্সে ঢুকে আছো,
তো তোমাকে ভাবতে হবে না? এখন তুমি নাও নিয়ে বেরিয়ে গেছো যে আমি আমার গন্তব্যে, আমার সেই কিনারাতে আমি পৌঁছাবো যেখানে আমার স্টার রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এই রকম অবস্থা, তোমার প্রিয় মানুষটি কিন্তু মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এবং থার্ড পার্টি নিয়ে সম্পর্ক নিয়ে কী ভাবে, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবে। একটা ব্যালেন্সে আসবে তোমার দুজনের সম্পর্ক, এবং হচ্ছে সে এটাও জানে যে তুমি তাকে হয়তো সেইভাবে গুরুত্ব আর দেবে না যেভাবে আগে দিয়েছিলে, এবং সে জানে তোমার ইমোশন তার প্রতি রয়েছে। এই ব্যক্তিকে সে জানে যে এই ব্যক্তি তাকে ছাড়তে চাইবে না, তোমার সঙ্গে থাকলে একটা ব্যালেন্সে থাকবে। এই ব্যক্তি ফিউচারে হয়তো গিয়ে অন্য কাউকে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে হয়তো গুরুত্ব দিতে পারে বা অন্য কাউকে প্রপোজ করে দিতে পারে। এই ব্যক্তি হয়তো ছাড়বে না, একে সঙ্গে রাখবে, আবার অন্য কারোর কাছে চলে যাবে। ফিউচারে এই মানুষটাকে কিন্তু ঠিকভাবে সে দেখছে না, কিন্তু তোমার সঙ্গে দেখছে যে তুমি তাকে ধরে রাখতে পারো, ব্যালেন্সে রাখতে পারবে, এবং তোমার সঙ্গে থাকলে তার সব কিছু ঠিক থাকবে, কারণ তোমার প্রতি তার ইমোশন রয়েছে ব্যাক অফ মাইন্ডে। এই রকম তোমার দুজনের সম্পর্ককে নিয়ে তোমার প্রিয় মানুষটির ভাবনা। আমি দেখব এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে বা কী ভাবে অ্যাকচুয়ালি। ব্লকেজ, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবে যে এই মানুষটা এমন একটি ব্যক্তি যার লাইফে যাবে তার উপরে বোঝা চাপাতে থাকবে। এই যে ঘিরে ফেলেছে এই যে ব্লকেজ, যে তোমার প্রিয় মানুষটি চাপ তৈরি করতে পারে, যার লাইফে যাবে তার লাইফে চাপ তৈরি করে। যে সমস্যায় তুমি ভুগিয়েছ ফ্রেন্ড, তোমার সে থার্ড পার্টিও একই সমস্যায় ভুগছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি খুব হয়তো নিজের দিক ছাড়া কাউকে বোঝে না, নিজের গুরুত্বটাই বেশি বোঝে, এবং সে জানে যে এই ব্যক্তি তার লাইফে ব্লকেজ তৈরি করার জন্য, বা এই ব্যক্তি যার লাইফে যাবে তার লাইফটাকে বরবাদ করে দিতে পারে, হ্যাঁ না, প্রচুর ব্লকেজ তৈরি করতে পারে। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সম্পর্ক ফিউচারে কি দেখছে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে ফিউচারে কি দেখছে। থার্ড পার্টি কী দেখছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ফিউচার, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে ফিউচার কী দেখছে। সে দেখছে, তোমার প্রিয় মানুষটি দেখছে যে এ একজন ম্যানিফেস্টর, এই জন্য সে গিয়েছিল ফ্রেন্ড। তুমি যে ভাবছো না যে এই মানুষটা একজন স্ট্রং মানুষ, টাকা পয়সা অনেক কিছু রয়েছে, হ্যাঁ না, তোমার ভাবনা রাইট। সে কিন্তু সত্যি গিয়েছিল এই কারণে, সে জানে যে এই মানুষটা একজন হচ্ছে স্ট্রং মানুষ, ম্যানিফেস্টর, তার কাছে অনেক কিছু রয়েছে, তার জন্যই গিয়েছিল সে। ফিউচারে থাকলে এই মানুষটার সঙ্গে ঠিক থাকবে, কিন্তু বর্তমান ভালো নেই। সে দেখছে যে এই মানুষটার সঙ্গে থাকলে সব কিছু ঠিক থাকবে, টাকা পয়সা রয়েছে, জীবন একটা স্বাচ্ছন্দ্যে কাটবে। টাকা পয়সা দিয়ে তো আর সম্পর্ক টেকানো যায় না, সেই জন্য সে দেখছে যে এই মানুষটা কিন্তু ফিউচারে ভালো থাকবে, টাকা পয়সা এসবের বাইরের দিক থেকে কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু বর্তমান তাদের মধ্যে এইরকমটা অবস্থা যে মানসিক সম্পর্ক থাকবে না, কিন্তু বাইরে ভালোভাবে থাকবে, খাওয়া দাওয়া, ঘুম, আরাম, আয়েস এগুলো বজায় থাকবে। এই মানুষটাকে নিয়ে ভাবছে ফিউচারে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে সে ভাবছে যে ফিউচারে এই ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে, মানে সে তার নিজের খেয়ালে থাকে, কারোর কথা সে ভাবে না, নিজের স্বার্থ সিদ্ধি হলেই হবে, নিজের দিকটা ফিল আপ হলেই হবে, নিজের নিড ফিল আপ হলেই হবে। এই রকম সে ভাবছে যে এই ব্যক্তি ফিউচারে গিয়ে এমনটাই করবে, অনভিজ্ঞের মতো। কখন প্রেম ভালোবাসা দেখাবে, কোনো সময় মরুভূমি দেখিয়ে দেবে, কোনো সময় হয়তো তাকে বলবে আমি আছি, কোনো সময় দেখবে অন্য কারোর সঙ্গে। এ হচ্ছে কোনো আনস্টেবল একজন ব্যক্তি, অনভিজ্ঞ একজন ব্যক্তি, এর উপর ভরসা করা যাবে না ফিউচারে। এ কিন্তু ফিউচার দেখছে না, তোমার প্রিয় মানুষটি ফিউচার দেখছে, কারণ কি তার কাছে ভালোভাবে থাকা যায়, অনেক নিড ফিল আপ করা যাবে ফিউচারে, এইরকম ভাবনা চিন্তা। আমি দেখবো এই থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি মিউচুয়ালকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী ভাবনা। আইসোলেট, তার দুজন আবার সোর্সেও চলে এসছে ফ্রেন্ড, আইসোলেট হয়ে গেছে, এখন আর সম্পর্ক দুজনের মাইন্ডে কারণ নেই, দুজনের এখন পুরো আইসোলেট অবস্থা, কারণ একজন দাঁড়িয়ে গেছে, একজন মুভ অন করছে, এখানে কি করে সম্পর্ক ঠিক থাকবে ফ্রেন্ড, পুরো আইসোলেট হয়ে গেছে। দুজনই প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে, কি ভুল নাই করেছি, এই মানুষটাকে আমি এন্ট্রি দিয়ে বড় মাপের ভুল করেছি, এই ভাবছি আমি তাকে ছেড়ে দিয়েছে বড় ভুল করেছি, আইসোলেট হয়ে গেছে দুজনের মিউচুয়াল। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক আগামী 3 দিন কেমন থাকবে, আগামী 3 দিন কেমন থাকবে।
এই তো যা হচ্ছে তা দেখাবে না, যা দেখাচ্ছে তা সত্য নয়। ভিক্টরির জন্য অন্য মানুষের কথা ভাবনা চিন্তা চলবে এবং সিচুয়েশান, তোমার প্রিয় মানুষটি মুভ অন যে করছে না ফ্রেন্ড, আছে তার কাছে এখনও সম্পর্ক স্লো হয়ে গেছে, দুটো মানুষকে নিয়ে পুরো চাপ। এই হতে পারে এও কোনো থার্ড পার্টি এন্ট্রি করেছে, সে অন্য কাউকে নিয়ে হয়তো ভাবছে যে এর দুজনের সঙ্গে কয়েকদিন ধরে এমনটাই চলবে যে তারা যা নিজেদের মাইন্ডে হচ্ছে সেটা বলবে না, বাইরে একটা সম্পর্ক রেখেছে এবং অন্য ব্যক্তিদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখবে, যারা দূরে দূরে আছে। এই ব্যক্তির কোনো মনের হয়তো মানুষ রয়েছে, সে দূরে, এই ব্যক্তি হয়তো তোমাকে নিয়ে ভাবছে, তারা অন্য কারোর সঙ্গে ভিক্টরি নিয়ে ভাববে এবং এই ব্যক্তি সেই ব্যক্তি দুজনেই দুটো সিচুয়েশানে ফেসে গেছে, সম্পর্ক স্লো হয়ে গেছে, ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে ইমোশান, মানে এই ব্যক্তির ইমোশান অন্য কারোর প্রতি, এই ব্যক্তির ইমোশান অন্য কারোর প্রতি। কেমন জটিল থাকবে আগামী 3 দিন, এবার বুঝে নাও ফ্রেন্ড। থার্ড পার্টির সঙ্গে এই অবস্থা। তোমার হয়তো মনে হতে পারে থার্ড পার্টির সঙ্গে এত চাপ, মুভ অন করছি তো আমার কাছে চলে আসুক। দেখো ফ্রেন্ড, এগুলো হচ্ছে সার্কেল একটা থাকে, এর সঙ্গে যতদিন সার্কেল থাকবে না, এই মানুষটা মুভ অন করে ওর কাছে বসে থাকবে যতক্ষণ না এন্ড হচ্ছে। ইউনিভার্স যতক্ষণ অ্যানাউন্স করছে যে এবার তুমি চলে যাও, তত সময় যে বসেই থাকবে ওখানে, তার সব মাইন্ডে চলবে কিন্তু কোনো অ্যাকশান নিতে পারবে না। এগুলো ইউনিভার্স, এগুলো সবই ডিভাইন, এগুলো সব নিয়ন্ত্রণ করে ফ্রেন্ড। যতক্ষণ না সার্কেল শেষ হচ্ছে তত সময় মানুষটাকে তুমি পাবে না তোমার কাছে, ওখানেই থাকবে। তুমি ফোন মেসেজ করো, কোনো রেসপন্স তুমি পাবে না। তুমি সবই জানো যে হ্যাঁ এর মাইন্ডে এমন চলছে, সেও জানে যে আমার মাইন্ডে কী চলছে, তাও সে আসবে না। ঠিক আছে, একটা সার্কেল এন্ড হবে। এই থার্ড পার্টির সঙ্গে হয়তো কোনো সার্কেল চলছে, কার্মিক কোনো সার্কেল, সেটা এন্ড হবে। তুমি তাদের ভেতরকার অবস্থা দেখো, দুটো কার্ডই তুমি বুঝে যাও, তোমার আদার্স কার্ডের অ্যান্সার থাক, মেসেজ থাক, এই প্রথমেই তুমি দেখে নাও তোমার অবস্থা, তাদের অবস্থা দেখো। তোমরা 7 চক্রে যারা কাজ করছো, তুমি খুশি হয়ে যাও ফ্রেন্ড যে শিওর এমন চলছে তাদের। বা যারা সেলফ লাভ করছো, নিজের মাইন্ড বডি সোলকে অ্যালাইন করছো, তোমরা নিজেকে রাইজ করার চেষ্টা করছো, নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, যারা তোমরা করছো, তোমরা শিওর থাকো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে যে আছে না, তার সঙ্গে ব্যান্ড বাজাবাজি চলছে, এ তাকে বাজাচ্ছে, সে তাকে বাজাচ্ছে, এই রকম অবস্থা কিন্তু রয়েছে এখনও পর্যন্ত তার কাছে রয়েছে। যদি দূরে দূরেও থাকে, যোগাযোগ রয়েছে তার সঙ্গে, পুরোপুরি বেরিয়ে আসেনি, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের ফিউচার কি হতে পারে। ফিউচার কি হতে পারে? একটা ভালো প্রোভাইড হবে, মানে সে মানুষটা কিছু প্রোভাইড করবে, তুমি দিতে পারো। একে অপরকে ছাড়া ফিউচারে কিন্তু থাকতে পারবে না। হয়তো মানুষটা যখন রিটার্ন করবে না, অনেক হয়তো নলেজ সে করে নেবে রিলেশনশিপ বিষয়ে, বা তার শিক্ষা একটা হয়ে যাবে। তোমরা দুজনে একে অপরকে ছাড়া ফিউচারে কিন্তু থাকতে পারবে না, দুজনে একসাথে থাকবে, মাঝখানে সেপারেশান অফ অন কিন্তু চলবে এবং দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারবেই না। জগৎ, তোমরা একে অপরকে একটা জায়গা সেভাবে দিয়ে দেবে, ছাড়তে পারবে না। মাঝে মাঝে দুজনের মধ্যে টক্কর চলবে, হ্যাঁ না, তুমি এই করেছো, সে বলো তুমি সেই করেছো, তো মাঝখানে অপন সেপারেশান কিন্তু হবেই, এটা তুমি মাস্ট থাকো। কিন্তু দুজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, এখানে ওয়ার্ল্ড চলে এসছে, একে অপরের জায়গা জুড়ে আছো, কিন্তু মাঝে মাঝে দুজনের মধ্যে জোরালো মাপের হয়তো ঝগড়া হতে পারে, কিন্তু এটা একটা ভালো। দেখো, সেপারেশান হওয়ার সম্পর্ক, রাগারাগি হয়, সেপারেশান হয়, 4-5 দিন কথা বন্ধ হয়ে যায়, এ তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ফিউচারে তো তারা দেখছে, তাও আমি একবার দেখবো যে সম্পর্ক কেমন থাকতে পারে ফিউচারে, কেমন থাকতে পারে ফিউচারে। এই তো একটা কার্ডই আর দরকার নেই ফিউচারে, তো এইভাবে সম্পর্ক ফিউচার অবধি যাবেও না ফ্রেন্ড, ফিউচার অবধি যাবে না, এই তো অবস্থা ফিউচারে। তা এইখানে সব থার্ড পার্টি নিয়ে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে সোর্সের কার্ড, হ্যাঁ না, সোর্সের কার্ডই বেশিরভাগ এসছে। তুমি নিজেও দেখতে পাচ্ছ ফ্রেন্ড যে থার্ড পার্টির হাল খুব খারাপ। তোমাদের সম্পর্কে যাদের থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে ইউনিভার্স তোমার জন্যই কাজ করছে এক প্রকারে। তুমি পজিটিভ থাকো, যা করছো করে যাও, মন দিয়ে করে যাও, হতে পারে তুমি করার জন্যই এদের উপর এফেক্ট করছে। এগুলো এনার্জির ব্যাপার থাকে না ফ্রেন্ড, তো এনার্জি কিন্তু কাজ করে। তুমি নিজেকে হিল করো, পজিটিভ রাখো এবং রাইজ করো, দেখবে এদের আরও ব্যান্ড বাজতে শুরু করবে। ইউনিভার্স তোমার উপর অপেক্ষা করছে বা তোমার উপর নজর রেখেছে,
আমি দেখব ফ্রেন্ড যে এই থার্ড পার্টির এনার্জি কতদিন থাকতে পারে, থার্ড পার্টির এনার্জি কতদিন থাকতে পারে, একটা আনুমানিক কতদিন থাকতে পারে। তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো, 1 নম্বর 2 নম্বর, হ্যাঁ না ফ্রেন্ড। 1 নম্বর যদি চুজ করো, এখানে ডিভাইন টাইম চলে এসেছে, হ্যাঁ না, থার্ড পার্টির এনার্জি ডিভাইন টাইম চলে এসেছে। এবং তোমাকে এও বলি, তোমার পক্ষে রায় আসবে। তুমি যা ভাবছো থার্ড পার্টি ছেড়ে চলে আসুক, থার্ড পার্টির সঙ্গে হয়তো প্রচুর ফাইটিং হোক, কি থার্ড পার্টি এই মানুষটা বাদ দিয়ে অন্য কোনো মানুষের কাছে যাক, তুমি যেটা চাইছো না সেটা কিন্তু পজিটিভভাবে চাও, কারণ রায় তোমার, ইউনিভার্স তোমার হাতে ছেড়ে দিয়েছে, ডিভাইনের হাত চলেছে যে তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু হবেই থার্ড পার্টিকে নিয়ে। এটা ডিভাইন টাইম। 2 নম্বর কার্ড যারা চুজ করেছো, এখানে অবশ্যই ফ্রেন্ড এও ডিভাইন টাইম চলে এসেছে, দ্য ডেভিল। এটা বলা হয়েছে যে তুমি চাও বা না চাও থার্ড পার্টির ব্যান্ড বাজবে আরও জোরালো। তুমি যদি এই কার্ডটা চুজ করো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির হাল আরও খারাপ, যা এসেছে তার থেকে ভয়ঙ্কর কিছু হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড। এটা ডিভাইন টাইম। এবং তুমি শিওর থাকো যারা এই কার্ড চুজ করেছো, তুমি পজিটিভ থাকো, সবসময়ের জন্য পজিটিভ থাকো, কারণ তোমার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে এদের উপর, হ্যাঁ না। এবং এটা যারা চুজ করেছো, তো অবশ্যই তোমার প্রিয় মানুষটি তুমি চাও বা না চাও, যদি ক্ষমাও করে দাও তাও তার হাল খারাপ, কারণ তোমার উপর প্রচুর টর্চার করেছে। এখানে ডেভিলের কার্ড এসছে, তোমার উপর প্রচুর খারাপ ব্যবহার করেছে, যার জন্য এফেক্ট কিন্তু পড়ছে। আর দুটোই চলে এসছে ডিভাইন টাইম। এখানে আমি আগেও বলেছিলাম একটু আগে জাস্ট, যে সার্কেল একটা এন্ড যেটা ডিভাইনের হাতে থাকে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। মুভ অন তো করছে, কি নিতে পারে একটা সম্ভাবনা, কোনো অ্যাকশান নেই, আইসোলেট। আগে এই সার্কেল এন্ড করুক তোমার প্রিয় মানুষটি, তারপর অ্যাকশান নেবে, হ্যাঁ না ফ্রেন্ড। এই যে সার্কেলে একটা ফেঁসে গেছে না, এই সার্কেল এন্ড হোক তারপর অ্যাকশান নেবে। তোমার প্রিয় মানুষটির জীবনে হয়তো কোনো লেডির একটা ভূমিকা আছে, বা হয়তো একটা ছোটো বাচ্চার ভূমিকা রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজ কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ফ্রেন্ড, যে একটা বড় মাপের তার ভুল হয়ে গেছে, কাউকে ধোকা দিয়েছে যে বড় মাপের, কাউকে কষ্ট দিয়ে নিজে যে খুশির আনন্দ খোঁজার জন্য গিয়েছিল না ফ্রেন্ড, সে নিজেই নিজের হচ্ছে হয় না খোঁড়া গর্তে নিজেই আজকে পড়ে গেছে, এরকম জায়গায় মুভ অন করছে তার জন্য। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। এই জায়গা থেকে বেরিয়ে যাও, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড, কারণ এরপর তুমি কিন্তু একটা ইউনিভার্স তোমাকে কিছু একটা প্রোভাইড করবে ফ্রেন্ড। তুমি ম্যানিফেস্ট করো কিছু, এই যে 6 পোর্টাল চালু হয়ে গেছে ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করতে পারো, ম্যানিফেস্ট করো কিছু একটার জন্য, বিশেষ করে কেরিয়ার নিয়ে হয়তো তোমার কোনো চাপ রয়েছে, মানুষটাকে নিয়ে খুব চাপের মধ্যে আছো, ওই নেগেটিভ এনার্জি রিলিজ করো। এটা অনেক একটু হয়তো এফেক্ট করবে, এনার্জির একটু এফেক্ট করবে, সেটাকে হিল করে রাখো, পজিটিভ থাকো। ঘুম, খাওয়া দাওয়া, শরীরের উপরে, নিজের মনের উপরে, মস্তিষ্কের উপরে, চিন্তা ভাবনাগুলোর উপরে, এগুলোর উপর ধ্যান দাও যে এই চিন্তা ভাবনা আমার করা উচিত নয়, কি এই জিনিসগুলো খাওয়া আমার উচিত নয়, এই টাইম পর্যন্ত আমাকে ঘুমোতে হবে, এই কাজগুলো আমাকে করতে হবে। তুমি কিন্তু সেগুলো রুটিন অনুযায়ী তুমি নিজের মতো করে একটা সরল লাইফ কাটাও, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি ম্যানিফেস্ট করো, তোমাকে এখানে বলা হচ্ছে যে তোমার ম্যানিফেস্ট কিন্তু অবশ্যই একটা সাকসেস হবে। তুমি কিন্তু মন থেকে ম্যানিফেস্ট করো, কারণ তুমি ব্যালেন্স করছো নিজেকে রাইজ করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি অবশ্যই ম্যানিফেস্টের জন্য নিজেকে প্রস্তুত নাও, এই নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করে দাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। লাভার্স এটা হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ তো এখানে 12টা, আবারও ম্যানিফেস্ট 12টা রাশি চলে আসছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, তোমার প্রিয় মানুষটি ইমোশন যেখানে সেখানে এই যে বেরিয়ে পড়ছে, হ্যাঁ না ফ্রেন্ড। লাভার্স, তোমরা দুজন এক হতে চলেছে, তোমাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট করো। আবারও এসছে ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো। লাভার্স, তোমার দুজন এক হতে চলেছ, তোমাদের এই যে রিইউনিয়নের পোর্টাল ওপেন হয়েছে, তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হবে ফ্রেন্ড, প্রচুর জনের তোমাদের হবে। তোমাকে শুধু কাজ করে যেতে হবে, কয়েকটা দিন ভাবো তোমার মি টাইম, ঠিক আছে। তো থার্ড পার্টি রিলিজ হবে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির থেকে পেছন ঘুরে নিয়েছে। ফার্স্ট মেসেজ এসেছিলো ফ্রেন্ড, থার্ড পার্টির থেকে পেছন ঘুরে নিয়েছে,
হ্যাঁ না? এই যে ঘুরে নিয়েছে এবং সে মুভ অন করছে, সে তোমার দিকে আসতে চায়। সে জানে যে মানুষের প্রতি আমার ইমোশন রয়েছে, সে আমার লাভার, সে প্রেমিক বা প্রেমিকা এবং তোমাকে বলা হয়েছে তুমি ম্যানিফেস্ট করো। সে মানুষটা হয়তো ম্যানিফেস্ট করছে। আইসোলেট যে হয়েছে সে কী করবে আর? প্রার্থনা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেটাই সে করছে। তুমিও করো, তুমি অন্যভাবে করো। হ্যাঁ না ফ্রেন্ড? আমি সকালে তোমাদেরকে বলে দিয়েছি কীভাবে ম্যানিফেস্ট করতে হবে। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নাও। একদম রিডিংয়ের প্রথম দিকে আমি বলেছি যে ম্যানিফেস্ট কীভাবে করা যায়। তোমরা নিজের জন্য অবশ্যই ম্যানিফেস্ট করো। শুধু নিজের জন্যই নয়, তুমি নিজে ভালো থাকলে, নিজে কিছু করলে তোমার আশপাশের মানুষগুলোও ভালো থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।